জয় শ্রীল প্রভুপাদ, জয় শ্রী গুরুদেব। শুধু গৌর ভক্তবৃন্দ, আজ আমরা শ্রী শিক্ষাষ্টকমের 6 নম্বর শ্লোক পাঠ, উপলব্ধি এবং অনুধাবন করব। নয়নং গলদস্রু ধারয়া বদনং গদ গদ রুদ্ধয়া গিরা পুলকৈ নিচিতং বপু কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি। হে নাথ, তোমার নাম গ্রহণে কবে আমার নয়ন যুগল গলদ অশ্রু ধারায় শোভিত হবে? বাক্য নিঃসরণের সময়ে বদনে গদ গদ স্বর নির্গত হবে এবং আমার সমস্ত শরীর পুলকিত হবে। ভগবান চৈতন্য মহাপ্রভু, যিনি রাধাকৃষ্ণের সম্মিলিত রূপ যুগলতনু রূপে ভক্তের ভাব অঙ্গীকার করে এই ধরাধামে অবতরণ করে আমাদের মতো কলিহত জীবদের শিক্ষাদানের জন্য শ্রী শিক্ষাষ্টকম শ্লোকগুলো রচনা করেছেন। ভগবান চৈতন্য মহাপ্রভু ভক্তের ভাবে ভগবান শ্রীকৃষ্ণের কাছে, গোবিন্দের কাছে প্রার্থনা করছেন, হে নাথ। নাথ মানে যিনি আমাদেরকে তার চরণে আশ্রয় দেন, আমাদেরকে রক্ষা করেন, পালন করেন, যিনি আমাদের কর্তা বা প্রভু। হে ভগবান, হে নাথ, হে কৃষ্ণ, তোমার নাম গ্রহণ করে, অর্থাৎ তোমার নাম, দিব্য নাম, হরিনাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই দিব্য নাম হরিনাম বা ভগবান শ্রীকৃষ্ণ, গোবিন্দ ইত্যাদি নাম, মুকুন্দ ইত্যাদি নাম গ্রহণ করার পরে কবে আমার এই নয়ন যুগল থেকে আনন্দশ্রু ঝরে পড়বে? আমার এই দিব্য নাম উচ্চারণ করার সময় আবেগে আপ্লুত হয়ে কবে আমার গদগদ স্বর মুখ থেকে নির্গত হবে এবং এই দিব্য নাম হরিনাম উচ্চারণ করার মাধ্যমে আমার সমস্ত শরীর রোমাঞ্চিত, শিহরিত, আনন্দিত, পুলকিত কবে হবে? এই রকম ভাব আমাদের তখনই হতে পারে যদি আমরা অন্তর থেকে ভক্তি, শ্রদ্ধা এবং দৃঢ়তা সহকারে ভগবানের দিব্য নাম হরিনাম, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করি নিষ্ঠা সহকারে, এক মনে, অত্যন্ত কাতরভাবে, প্রার্থনার ভঙ্গিমায়, ঠিক যেমন করে একজন শিশু অসহায় অবস্থায় তার মায়ের কাছে ক্রন্দন করে কোনো কিছু সাহায্যের জন্য, ঠিক তেমন ভাব নিয়ে যদি আমরা ভগবানের দিব্য নাম হরিনাম জপ করি, ভগবানকে যদি আমরা ডাকি, তার কাছে প্রার্থনা করি, তাহলে আমাদের চোখ থেকে দিব্য নাম হরিনাম জপ করার ফলে অশ্রুধারা ঝরে পড়বে, ঝরবে। আমাদের গলা স্বর আনন্দে গদগদ ভাবে নির্গত হবে। দিব্য নাম হরিনাম যদি আমরা অন্তর থেকে করি, আমাদের মধ্যে একটা দিব্য ভাব জন্মাবে, আমাদের শরীরে একটা আনন্দ হবে। এটা আমরা উপলব্ধি করতে পারবো যদি আমরা অত্যন্ত মনোযোগ দিয়ে নিরপরাধে
ব্রাহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্য উদয়ের 1.5 ঘন্টা আগে, যখন প্রকৃতিতে সবাই শান্তিতে বিশ্রাম করে, প্রকৃতি যখন শান্ত থাকে, চারিদিকে নিঃশব্দ থাকে, যদি আমরা জপ করি তাহলে আমরা আন্তরিকভাবে যদি জপ করি তাহলে আমরা এই ভাবগুলো উপলব্ধি করতে পারব। ভগবান চৈতন্য মহাপ্রভু এখানে শিক্ষা দিচ্ছেন, আমরা যে জপ করব সেই জপ করা আর ভগবান সেবা করা প্রায় সমান। ভগবানের সেবা অর্থ জপ করা, জপ করা মানেই ভগবানের সেবা করা। আমরা যখন জপ করি তখন ভগবানকে আমরা কি প্রার্থনা করি? হে ভগবান শ্রীকৃষ্ণ, হে ভগবানের হেলাদিনী শক্তি রাধারানী, হে ভগবানের আনন্দ বিধানকারী বলরাম, কৃপা করে আপনাদের সেবায় আমাকে নিয়োজিত করুন। যখন আমরা হরিনাম সেবা করব তখন আমাদের মধ্যে এই রকম ভাব উৎপন্ন হবে। চৈতন্য মহাপ্রভু আমাদের শিক্ষা দিচ্ছেন যাতে আমরা যান্ত্রিক প্রক্রিয়া হরিনাম জপ না করি, অত্যন্ত মনোযোগ সহকারে, ভক্তি সহকারে, শ্রদ্ধা সহকারে যাতে আমরা হরিনাম জপ করি। আর জপ করার সময় যেন আমাদের এই ভাবগুলো যদি উদয় হয়, চোখ দিয়ে যদি আমাদের জল ঝরে পড়ে, আমাদের গলার স্বর যদি গদগদ হয়, যদি আমাদের শরীরের মধ্যে একটা আনন্দ বা পুলক জেগে ওঠে, রোমাঞ্চ জেগে ওঠে, তাহলে সেই জপ হচ্ছে অত্যন্ত উন্নত জপ। আমাদের সেই ভাব জাগ্রত করতে ভগবান চৈতন্য মহাপ্রভু এই শ্লোকের মাধ্যমে নির্দেশ দিচ্ছেন। হরে কৃষ্ণ।